লাজু তার বান্ধবীর বাল্যবিবাহ রুখতে পুলিশ ডেকে নিয়ে এটা কি করলো? পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। কোণে দেখা আলো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো লাজু তার বাড়ি থেকে স্কুলের ইউনিফর্ম পরে স্পেশাল ক্লাস করতে স্কুলের উদ্দেশ্যে রওনা দেয়। আর রাস্তাতেই তার দেখা হয় তার এক বান্ধবীর সাথে, যে লাজুর থেকে একটু বেশি ছোট। সে চুপচাপ রাস্তার ধারে বসছিল। লাজু যখন তাকে জিজ্ঞেস করে, তুই এখানে বসে আছিস কেন, স্কুল যাবি না? তখন সে বলে, না বাবা, আমার স্কুল যাওয়া বন্ধ করে দিয়েছে, আমার তো সামনে বিয়ে, সেই জন্য। লাজু তার ওই বান্ধবীর কাছ থেকে আরও জানতে পারে যে তার বান্ধবীর বাবা অত কম বয়সে, মানে 13-14 বছর বয়সে একজন বয়স্ক লোকের সাথে তার বিয়ে ঠিক করেছে। লাজু তো এটা শুনে খুব রেগে যায়। সে ভাবতে থাকে যে ওই বয়স্ক লোকের সাথে বিয়ে দিচ্ছে, এটা তো বিক্রি করে দেওয়া, এটা তো আর বিয়ে দেওয়া হচ্ছে না। সে মনে মনে ভাবতে থাকে এই বিয়েটা তাকে যে করেই হোক আটকাতেই হবে। তার বান্ধবীকে সে যে করেই হোক বাঁচাবেই। তারপরে লাজু স্কুলে গিয়ে দিদিমণিকে সবটা খুলে জানায়। আর ওই বান্ধবীর বিয়ের আসরে পুলিশ নিয়ে দিদিমণিকে সাথে নিয়ে হাজির হয় লাজু। তখন লাজু দিদিমণিকে উদ্দেশ্য করে আর পুলিশগুলোকে শুনিয়ে বলতে থাকে, এই যে ছোট মেয়ের সাথে বিয়ে হচ্ছে অত বয়স্ক লোকের, এটা কিন্তু আসলে বিয়ে নয়। ওই বয়স্ক লোকটা পরে এই বান্ধবীটাকে বিক্রি করে দেবে বাইরে। এরা এই সবই করে, ছোট ছোট মেয়েকে বিয়ে করে আর পরে বিয়ের নামে প্রহসন করে বিক্রি করে দেয় বাইরে, পাচার করে দেয় মেয়েদেরকে। তারপরে পুলিশদেরকে গিয়ে বলে, আপনারা দয়া করে ওদেরকে অ্যারেস্ট করুন, তাহলে হয়তো অনেক মেয়ের জীবন বেঁচে যাবে। তখন পুলিশ এসে সমস্ত লোককে অ্যারেস্ট করে নিয়ে যায়। আর দিদিমণি লাজুকে বলতে থাকে, তোমার জন্য আজকে একজনের প্রাণ বেঁচে গেল। শুধু একজন নয়, হয়তো এরকম অনেক মেয়েরই প্রাণ বেঁচে গেল। তোমাকে অনেক ধন্যবাদ লাজু। তো কেমন লাগলো পর্বটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি, সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।